লাস্ট ক্লাসে আমরা টেবিলার ফর্ম নিয়ে প্র্যাকটিস করছিলাম মেবি না। তো আজকে কি করার কথা ছিল? বাটন রেঞ্জার। বাটন রেঞ্জার বলতে জানি না ডে 28 আজকে 29। তো প্যানেল নিয়ে প্র্যাকটিস করা শুরু করছিলাম না লাস্টের দিকে। প্যানেল নিয়ে আরো প্র্যাকটিস করবেন বলতে। আচ্ছা, তো তাহলে ঠিক আছে, তো প্র্যাকটিস করার জন্য এনভায়রনমেন্ট রেডি করে ফেলেন। তাহলে আমরা একটা প্যানেল দিয়ে কাজ করব আজকে। তো হচ্ছে আমাদের কোডিং এনভায়রনমেন্ট, এটা হচ্ছে আউটপুট। একটু ওয়েট করি নাকি, বৃষ্টির দিন তো। ইয়া কই এটার নাম কি ভুলে গেলাম। আরিফ বাসে। আপনি তো লাস্ট ক্লাস আসেন নাই। জি স্যার, একটু সমস্যা ছিল অনেক। ঠিক আছে, আল্লাহ করে। আমার স্যার রিস্ক করার কথা না স্যার, অনেক আমরা 20-22 থেকে শুরু করি, কেমন? আচ্ছা, খেয়াল করেন, আমরা প্র্যাকটিস শুরু করি। তো তাহলে আমরা এখন ডিজাইনের যে ফাংশনটা নিয়ে কাজ করব তার নাম হচ্ছে প্যানেল। তো আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি বুটস্ট্র্যাপ পারেন? যেগুলি পারি তখন বলবে যে প্যানেল কি। তো বলতে হবে যে প্যানেল হচ্ছে ডিজাইনের একটা ফাংশন। আবার এভাবে বলা যায় প্যানেল বুটস্ট্র্যাপের একটা ক্লাসের নাম। তো এটা দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারি। নর্মালি যখন আমরা কোনো একটা ওয়েব পেজের মধ্যে কোনো একটা পার্টিকুলার টপিক্সের উপরে কিছু কন্টেন্ট নিয়ে আসি, সেটা হতে পারে টেক্সট, হতে পারে ইমেজ, হতে পারে অডিও, হতে পারে ভিডিও। তো এই কন্টেন্টগুলো যখন আমরা নিয়ে আসবো হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ, অডিও, ভিডিও ট্যাগগুলোর মাধ্যমে, তখন এগুলোর কে র্যাপ করে রাখার জন্য তারা কিছু ক্লাস তৈরি করছে। তার মধ্যে একটা ছিল ওয়েল, আমরা লাস্ট ক্লাসে দেখছি। তার মধ্যে আরেকটা অন্যতম হচ্ছে প্যানেল। বর্তমান সময়ে যে সাইটগুলো হচ্ছে বা প্রিভিয়াস যে সাইটগুলো যেগুলো আপডেট করতেছে, তো প্যানেলের কাজ কিন্তু হিউজ। তো এই ফাংশনটা একটু সিনসিয়ারলি প্র্যাকটিস করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি কোন ক্লাস দিয়ে কী হচ্ছে। এবং এই বিষয়গুলো অনেক সহজ আর কি। আপনি ওই বাটনের মতোই বা আদার্স যে ইস্যুগুলো আছে, আমরা ন্যাপবার ন্যাপবার তৈরি করছি, ওই একই রকম আর কি। প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে, তারপরে বলতে হবে জিনিসটা কী ধরনের হবে। তো আমরা প্রথমে একটা ব্লক তৈরি করে ফেলি, একটা কন্টেনার নিয়ে নিই। প্রথমে কন্টেনারের মধ্যে একটা রো নিচ্ছি।
রোর মধ্যে আমরা হুম call as info আচ্ছা ঠিক আছে কন্টেইনার নিয়ে নিলাম একটা রো নিলাম সেখানে কল SM4 তিনটা কলামে ভাগ করে নিলাম হ্যাঁ তো পরবর্তীতে এখানে কিন্তু আমরা কাজ করব তো শুরু থেকে একটু খেয়াল রাখবেন কার মধ্যে আছে কার মধ্যে নাই এই বিষয়গুলো যেন এলোমেলো না হয়ে যায় তো প্রথম কল SM4 এর মধ্যে আমরা একটু জায়গা করে নিচ্ছি এখানে প্রথমে আমরা একটা ডিভ নিব প্যানেল নিয়ে কাজ করার জন্য প্রথমে যে ক্লাসটা কল করতে হয় তার নাম হচ্ছে প্যানেল ইনিশিয়ালাইজ করে দিলাম যে এই এলিমেন্টটা একটা প্যানেল হোল্ড করতে যাচ্ছে এরপরে প্যানেলটা কি ধরনের হবে তো বাই ডিফল্ট 6 ধরনের প্যানেল তৈরি হতে পারে প্যানেল ডিফল্ট বলে দিলাম প্রথমে প্যানেল ডিফল্ট না হয়ে হতে পারে কি ইনফো হতে পারে প্রাইমারি হতে পারে সাকসেস হতে পারে ওয়ার্নিং হতে পারে ডেঞ্জার কোনো পার্থক্য নাই শুধুমাত্র দেখবেন যে একটু ব্যাকগ্রাউন্ড কালারের পার্থক্য কনসেপ্ট সেম তো প্যানেল ডিফল্ট এবার প্যানেলের তিনটা পার্ট থাকে আমরা লাস্ট ক্লাস দেখেছিলাম একটা হচ্ছে কি প্যানেল হেডিং একটা হচ্ছে প্যানেল বডি এবং একটা হচ্ছে প্যানেল ফুটার বেসিক্যালি এই তিনটা পার্ট থাকে একটা প্যানেলের প্যানেল হেডিং প্যানেল বডি প্যানেল ফুটার এটা ম্যান্ডেটরি না যে যখন আমরা কোনো প্যানেল তৈরি করব তিনটা পার্টে থাকতে হবে আমরা কখনো দুইটা পার্ট রাখতে পারি কখনো একটা রাখতে পারি আবার চাইলে তিনটাও রাখতে পারি ঠিক আছে প্যানেল হেডিং প্যানেল বডিও রাখতে পারি ফুটার বাদ দিয়ে দিতে পারি আবার ফুটার হেডিং বাদ দিয়ে শুধু প্যানেল বডিও রাখতে পারি না এই তিনটা পার্টই আর কি এর বেশি পার্ট করা নাই আর কি চাইলে আপনি নিজে তৈরি করে নিতে পারেন সিএসএস এর মাধ্যমে বা ফ্রেমওয়ার্কের মধ্যে এভাবেই করা আছে তিনটা ক্লাসে আছে তো প্যানেল হেডিং এর মধ্যে আমরা কিছু একটা লিখে দিচ্ছি মনে করেন এখানে একটা আমরা H2 H3 ট্যাগ নিচ্ছি এখানে বললাম দিস ইজ প্যানেল হেডিং এর মধ্যে লিখে দিলাম এবার বডির মধ্যে আমরা কিছু একটা লিখে দিই
স্যার এরকম কালার তো স্যার ভিজি দিলেও করা যায়, ভিজি কালার আছে না, ওটা দিলেও তো এরকম হয়। বিজি বডি স্ট্রিপে ভিজি কালারটা আছে না, ভিজি ড্যাঞ্জার, ওগুলো দিলেও তো এরকম হয়ে যায় মানে না, বিজি কালার সাথে একটু পার্থক্য আছে। দেখেন এটা একটা ফরম্যাটে আসছে, সো আমরা সেভ করে লেখা হয়েছে না, প্যানেল হেডিং এর মধ্যে কিছু একটা লিখছেন, প্যানেল বডির মধ্যে কিছু একটা লিখছেন এবং ফুটারের মধ্যে কিছু একটা লেখা হয়েছে। এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দিই, আমরা এইভাবে একটা ব্যাপার দেখতে পাচ্ছি, একটা বর্ডার আসছে। সো আমরা এই বডির মধ্যে যে কোনো কন্টেন্ট দিতে পারি, সেটা হতে পারে টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ, হোয়াট এভার ইট ইজ। সো এখানে আমরা বডির মধ্যে দিব, এখানে এভাবে কাজ হচ্ছে। একটা কাজ করি আমরা, এটা একদম বডির সাথে ঘেঁষে আসছে, হ্যাঁ। সো একটু দূরত্ব তৈরি করতে চাচ্ছি বডির সাথে, এটা এই জন্য আমরা একদম বডি যেখানে শুরু হচ্ছে এখানে একটা লাইন ব্রেক দিয়ে দিচ্ছি, দেখি হয় কিনা। ও আর কি একটু নিচে নামিয়ে দিলাম আর কি। তো তাহলে আমাদের যে প্যানেলটা তৈরি করলাম এটা ছিল প্যানেল ডিফল্ট। সেম ভাবে আরো বাকি আমাদের 4 4 8 আছে না হাতে, বাকি 4-এর মধ্যেও একই কাজ করব আমরা। আবার একটা ডিভ নেন, দ্বিতীয় 4-এর মধ্যে ক্লাস কল করা হচ্ছে প্যানেল, এটা নিতে পারি আমরা যে লাইক প্যানেল ইনফো। কেউ 3টা ভাগে ভাগ করে নিচ্ছি, প্রথমে প্যানেল হেডিং, তারপরে বডি এবং ফুটার। সেম হেডিং এর মধ্যে কিছু লিখে দিচ্ছি। তো প্যানেল ইনফোর কালারটা এরকম আসে, তাই না? ভাইয়া সাপোর্টটা একটু টেক্সট যদি একটু কম দেন তাহলে প্যানেলের হাইটটা কমে বাড়ে। হ্যাঁ অবশ্যই বাড়বে কমবে। টেক্সট যদি আমি এখানে বাড়াই, বাড়বে কমবে। এই যে বাড়িয়ে দিচ্ছি, টেক্সট বাড়তেছে। আবার যদি টেক্সট না দেই তাহলে দেখাই যাবে না, টেক্সট দিচ্ছি না, এরকম আসতেছে। ঠিক আছে, এতে কন্টেন্টের হাইট ম্যানেজমেন্ট নিয়ে একটু প্রবলেম হয় যাবে। না না, কন্টেন্টের হাইট আপনি যদি প্যানেলের সেম রাখতে চান তাহলে এখানে একটা কাজ করতে হবে, প্যানেলের মধ্যে এখানে ওভারফ্লো দিয়ে দিতে হবে, ওভারফ্লো স্ক্রল। আপনি যদি চান যে না কন্টেন্ট যাই হোক, কম বেশি হোক বা সাইজ সেম থাকবে, তখন এই প্যানেলের মধ্যে আমরা ওভারফ্লো সেট করে দিতে পারি। ওভারফ্লো সেট করে দিলে এখানে কি আসবে? ওভারফ্লো ওয়াই একটা স্ক্রল দিয়ে দিবেন। আচ্ছা,
সেম ভাবে আমরা আমাদের 3 নাম্বার কলামের মধ্যেও আরেকটা প্যানেল দিয়ে দিতে পারেন। লাস্ট 4 এর মধ্যে এটা আমরা দিয়ে দিচ্ছি যে লাইক ইনপুট পরে প্রাইমারি দিয়ে দিই। এরকম 3টা প্যানেল দেখেন আসে কিনা। ঠিক আছে, তাহলে আমাদের সবার মনিটরের মধ্যে 3 ধরনের প্যানেল আছে, তাই না? আচ্ছা, এখন খেয়াল করেন যে আমরা এই লাস্ট যে প্যানেলটা আছে, সো প্যানেল প্রাইমারির পরিবর্তে আমরা যদি এখানে দিয়ে দেই প্যানেল সাকসেস, তাহলে কি হবে? কালারটা গ্রিন আসছে, তাই না? হ্যাঁ, আমরা ওয়ার্নিং দিয়ে দেখতে পারি কেমন আসে। একটু মানে কি কালার, ইয়েলো কালার না ঘিয়া কালার, হ্যাঁ। আর যদি ড্যাঞ্জার দেই তাহলে একটু এরকম আসছে, রেড রেড আসতেছে। এখন এই 6 ধরনের কালারের আমরা প্যানেল তৈরি করতে পারি, বাট এর বাইরেও যদি কোনো ধরনের তৈরি করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব? কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করতে হবে। মনে করেন আমি এখানে একটা ভিন্ন কালার চাচ্ছি, তাহলে আমরা সেক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে প্যানেল ড্যাঞ্জারের মধ্যে এই জায়গাটায় যেখানে আপনি ইনিশিয়ালাইজ করে দিচ্ছেন যে এটা একটা প্যানেলটা হচ্ছে ড্যাঞ্জার, সেখানে এসে আমরা যদি খেয়াল করেন একটা কাস্টমাইজ সিএসএস লিখে দিই, যেভাবে ব্যাকগ্রাউন্ড কালার আমি বলে দিলাম যে সাপোজ গোলাপি, সেভ করে যদি ব্রাউজারে রিলোড দিই, অ্যাকচুয়ালি এটা হেডিং এ হবে, সরি হেডিং এ হবে। দেখতে পাচ্ছি কালারটা কি হয়ে গেছে, তাই না? সো এভাবে কিন্তু আমরা চাইলে কাস্টমাইজ আমাদের মতো করে নিতে পারি। তো এভাবে আমরা কালার তৈরি করতে পারি। এখানে আরো একটা বিষয় দেখেন, প্রত্যেকটা প্যানেলের এই যে টপ লেফট, টপ রাইট, বটম লেফট, এই 4টা কর্নারে হালকা একটু রেডিয়াস আছে না? বর্ডার রেডিয়াস আছে না হালকা একটু? এই রেডিয়াসটা আমি রিমুভ করতে চাচ্ছি, কিভাবে করব? প্যানেলের মধ্যে এসে যদি স্টাইল দিয়ে বলে দেই বর্ডার রেডিয়াস 0 পিক্সেল, কাজ করে? ভাই ডিফল্টে কালার চেঞ্জ করলে কি হয় না? হ্যাঁ, অবশ্যই হবে। বডি প্যানেল হেডিং এর মধ্যে দিবেন। ঠিক আছে, বর্ডার রেডিয়াসটা 0 পিক্সেল, এটা আমরা দিয়ে দিচ্ছি। এবার দেখেন কি হচ্ছে, এই প্যানেলটা কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারলাম। এখানে কিন্তু এখন কোনো বর্ডার রেডিয়াস নেই। তো বর্ডার রেডিয়াস, তারপরে প্যানেল হেডিং এর ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো চেঞ্জ করতে পারতেছি কি আমরা? একটু দেখেন, আর বক্সের ভিতরে বক্স মানে এই ফাঁকাটা মার্জিন পড়ে গেছে জানি।
হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আপনার যে খাঁচার মধ্যে বন্দি। খাঁচার মধ্যে বন্দি। হ্যাঁ, আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে এই স্টাইল ডট সিসিএস যুগেন স্টাইল ডট সিসিএস যেখানে যাবে দেখেন একটা কাস্টমাইজ সিসিএস ফাইল আছে, ওখানে দেখেন বর্ডার দেওয়া আছে 1 পিক্সেল। পাইছেন কি ক্লাস অল ইজ ইকুয়াল ওইটার কমেন্টস করে দেন দেখেন হয় কিনা। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমরা আরো কিছু কাজ করব আর কি প্যানেলকে নিয়ে। এতটুকু তো হয়েছে তাই না, মোটামুটি একটা লেভেল আসতেছে। আমি আপনাদের কিছু এক্সাম্পল দেখাই, এই প্যানেলের কিছু রিয়েল এক্সাম্পল। যেমন মনে করেন bdjobs.com এই সাইটটায় যান, তারপর মনে করেন আজকের রিল, একটু খেয়াল করেন, একটু মনিটরে দিকে খেয়াল করেন, আপনাদের যাওয়া লাগবে না, দেখেন তাহলে হবে। হ্যাঁ, এখানে এসে দেখেন এই যে bdjobs.com যে সাইটটা আমরা দেখতে পাচ্ছি, এই যে যে কাজটা এখানে করছে তারা, এটা কি একটা, এটা একটা প্যানেল। প্যানেলের মধ্যে তারা এখানে কিছু কন্টেন্ট শো করছে। এই যে গভর্নমেন্ট জব, এটা কি কোথায় আছে, একটা প্যানেলের মধ্যে কিন্তু আছে। সেম ভাবে এটা কিন্তু একটা প্যানেল। এই যে ছোট ছোট বক্স, এগুলো কি একটা প্যানেল। এখন তারা যে প্যানেলটা ইউজ করছে, প্যানেলের কি কি আছে শুধু বলেন তো? শুধু বডি আছে, হেডিংও নাই, ফুটারও নাই। ঠিক আছে, সেইভাবে করতে পারেন চাইলে এভাবে। আবার যেমন মনে করেন আজকে রিলিজ, এখানে এটা কি 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 আছে এখানে বলেন তো? হেডিং আর বডি আছে। আর কিছু নেই। ঠিক আছে, সো বিভিন্ন ভাবে আমরা কিন্তু এই বিষয়গুলোকে ইউজ করতে পারি। আমি জাস্ট দুইটা সাইটে ডেমো দেখাচ্ছিলাম, এরকম আরো অনেক সাইট আছে। ইনফ্যাক্ট আপনারা যখন কাজ করবেন, প্রফেশনাল টেমপ্লেট বানাবেন, তখন কিন্তু দেখবেন যে না, আপনার মনে হবে যে এখানে একটা প্যানেল ইউজ করবে, ভালো লাগবে জিনিসটা দেখতে। তো একটা জিনিস খেয়াল করেন, আমরা সাপোজ, হ্যাঁ স্কোর কোনটা কোথায় কাজ করে না? প্যানেলের মধ্যে। কেন কাজ করবে, কেন কাজ করবে না? ভাইয়া আমার হেডিং এর কালার চেঞ্জ হয় না, বডি আর ফুটারের কালার চেঞ্জ। আচ্ছা, তাহলে এখানে এসে যদি আমরা স্টাইল দিয়ে বলি ওভারফ্লো ওয়াই স্ক্রল, এই তো আসছে। আর বড় হবে না। ও আচ্ছা, তাহলে এখানে ম্যাক্সিমাম হাইট দিতে হবে। তো ম্যাক্সিমাম হাইট দিয়ে দেই, ম্যাক্সিমাম হাইট দিয়ে দেই লাইক 200 পিক্সেল। ঠিক আছে, এবার ব্লক হয়ে যাবে। ওকে, এভাবে কাজ করতে পারেন। এটা তো বডির মধ্যে দিলেও আসার কথা, বডিতে দিলে আসে না? হ্যাঁ, বডিতে দিলেই আসে তো শর্টটা। স্ক্রল আসে না, এগুলো কাজ নেই তো, করতে- বডিতে দিলে সুন্দর লাগছে, বডিটা ভালো আসে। তাই না? বডিতে দিলে সুন্দর আসে। তো এভাবে কাজ করতে পারি আমরা। তো একটা জিনিস খেয়াল করেন, সাপোজ আমরা এখানে কোন একটা প্যানেলের, আমাদের সেকেন্ড যে প্যানেলটা আছে, আমরা এর মনে করেন হেডিংও তুলে দিচ্ছি, এর ফুটারও তুলে দিচ্ছি। হেডিং ফুটার তুলে দেওয়ার পর এখন কি আছে, শুধু প্যানেল বডি, তাই না? প্যানেল বডি। এবার যদি রিলোড দিয়ে দেখেন, এভাবে আসছে জিনিসটা, দেখতে এরকম লাগতেছে। তো বিষয়গুলো কিন্তু সেম অ্যাজ ইট ইজ দিস, তাই না? এগুলো কি দেখেন এরকমই না? এখানে আপনি দিয়ে দেবেন আরো ওই যে প্যানেল ইনফো, নিচে নিচে আসবে শুধু। হ্যাঁ আসবে তো, কপি করে দিলেই হবে ঘরের মধ্যে। আচ্ছা, নিচে নিচে দিলেই হবে। হ্যাঁ, তবে সেক্ষেত্রে একটা কাজ করতে হবে,
একটা ডিপ দিয়ে র্যাপ করে রাখতে হবে এবং সেখানে ক্লাস কল করতে হবে প্যানেল গ্রুপ। প্যানেল গ্রুপ আমরা ওটাই এখন দেখবো আর কি, আমরা যেটা দেখবো সেটা আপনি বলে দিচ্ছেন। গুড। সো খেয়াল করেন প্রথম যে প্যানেলটা ছিল আমাদের প্যানেল ডিফল্ট, হ্যাঁ প্যানেল ডিফল্ট। আচ্ছা, এই প্রথম প্যানেলটার মধ্যে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম এই প্যানেলটার ক্ষেত্রে কাজ করা হচ্ছে। এখন প্রথমে নেওয়া হয়েছে প্যানেল, প্যানেল ডিফল্ট, তাই না? এর মধ্যে সবকিছু আছে না, প্যানেল হেডিং, প্যানেল বডি, প্যানেল ফুটার। তো এই প্যানেল ডিফল্টটাকে আমরা যদি চাই যে মাল্টিপল প্যানেল আমাদের নিচে নিচে থাকবে, অনেক সময় থাকে এরকম। তো এই প্যানেল ডিফল্টটা যেখান থেকে শুরু হচ্ছে যেখান থেকে শেষ হচ্ছে এটাকে কপি করে আমরা এর নিচেই, এর ইমিডিয়েট নিচেই, হ্যাঁ এই কল SM4 এর মধ্যেই এর নিচে একবার দুইবার পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর যেটা করব আমরা, তাহলে এখন প্রথম কল SM এর মধ্যে, প্রথম কল SM এর মধ্যে প্যানেল ডিফল্ট কয়টা আছে? 3টা। এবারে 3টা প্যানেল ডিফল্টকে আমি একটা ডিপ দিয়ে র্যাপ করে দেন এবং বলা হচ্ছে কি করলাম, না আগে বল। বলা হচ্ছিল যে আমাদের যে প্রথম প্যানেল ডিফল্টটা বেশি কেটে দিয়েছিলাম, তা তো হচ্ছে না। রো কলাম 4 এরকম আছে, তাই না? প্রথম যে প্যানেলটা আছে সেটা কার মধ্যে আছে? কলাম 4 এর মধ্যে। হ্যাঁ, এখানে এই প্যানেলটাকে কপি করেন, কপি করে এই কলাম 4 এর মধ্যেই, মানে এর নিচে, বুঝতে পারছেন কোথায়? এখানে পেস্ট করে দেন। একবার করলাম, তার নিচে আরো একবার করলাম। এবার এই পুরো 3টা জিনিসকে একটা ডিপ দিয়ে র্যাপ করে দেন। পরের পর ঠিক আছে, একটা ডিপ দিয়ে র্যাপ করে দেন এবং এখানে ক্লাস কল করেন প্যানেল গ্রুপ। ক্লাস কল করেন প্যানেল গ্রুপ। তাহলে এবার সেভ করে যদি ব্রাউজারে যাই, রিলোড দিয়ে দেখেন এরকম নিচে নিচে চলে আসছে প্যানেলগুলো, তাই না? তো এভাবেও চাইলে কাজ করতে পারেন। মেইন কথা হচ্ছে কি, আমার কন্টেন্ট থাকবে কোথায়? প্যানেল বডির মধ্যে, তাই না? আর হেডিং এর মধ্যে থাকবে হচ্ছে টাইটেল। ফুটার রাখতেও পারেন, নাও রাখতে পারেন। একই সাথে প্যানেল হেডিং, প্যানেল বডি এবং প্যানেল ফুটার খুব কম ইউজ হয়। ম্যাক্সিমাম ইউজ হয় প্যানেল বডি, তারপরে ম্যাক্সিমাম ইউজ হয় প্যানেল হেডিং এবং প্যানেল বডি। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে 3 নম্বর যে প্যানেলটা আছে এখান থেকে ফুটারটা মুছে দেন, দেখেন জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। এই যে আমাদের প্রথম কলাম 4 এর মধ্যে 3টা কলাম নিলাম, এরপরে এখানে কি আছে? শুধু প্যানেল বডি আছে, হেডিংও নাই, ফুটারও নাই। এই 3 নাম্বারটার মধ্যে থেকে ফুটারটা আমরা মুছে দিই, শুধু প্যানেল হেডিং এবং প্যানেল বডি থাকবে। সো ফার্স্ট কলাম 4, সেকেন্ড কলাম 4, থার্ড কলাম 4 এর মধ্যে থেকে আমরা এই প্যানেল ফুটারটাকে বাদ দিয়ে দেন। এবার যদি সেভ করে রিলোড দেই, দেখতে পাচ্ছি শুধু কি আছে? প্যানেল হেডিং এবং প্যানেল বডি, ফুটারটা কিছু নেই।
এভাবেও চাইলে কাজ করতে পারেন। এবং মজার বিষয় কি দেখেন, জিনিসগুলো কিন্তু রেসপন্সিভ। আপনি যখন যেখানে যে অবস্থায় থাকেন আপনার কথার বাইরে কিন্তু সে যাবে না। ঠিক আছে, সো রেসপন্সিভ হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে আমাদের টেনশন করার কিছু নেই। তো ক্লাস তো কল করেছে মাত্র একটা একটা, হ্যাঁ, এসি, একটা থেকে শুয়ে গেছে। হ্যাঁ। ওকে, সো এইভাবে আমরা কাজগুলো করতে পারি। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আর একটা স্টেপে আমরা আরো 2টা স্টেপে প্যানেলে কাজ করব, তারপরে মোটামুটি একটা লেভেলে যাবে আর কি। সো সেকেন্ড স্টেপ হচ্ছে, অনেক সময় দেখবেন কিছু কিছু জায়গায়, সাপোজ ধরেন আমাদের যে 3 নাম্বার যে প্যানেলটা আছে, বা আমরা ইনফ্যাক্ট এই প্রথমটার মধ্যেই, প্রথম যে প্যানেলটা নিয়ে আমরা কাজ করতেছি, 3টা প্যানেল হচ্ছিল না আমাদের, এই প্যানেলের মধ্যে অনেক সময় দেখবেন যে এই যে এমন কিছু কাজ থাকে যে এই বাম পাশে এই উপরে যে হেডিংটা আছে এখানে কিছু লেখা থাকবে এবং এখানে ক্লিকেবল হবে। এখানে ক্লিক করলে এই জিনিসটা একবার হাইড হবে, একবার শো হবে। হ্যাঁ, কলাপসেবল হবে, কলাপসেবল প্যানেল। এখানে ক্লিক করলে এটা একটু ক্লোজ হবে, আবার ক্লিক করলে এটা একটু শো হবে, শো হবে, হাইড হবে। এরকম দেখা যায়। হ্যাঁ, এই কাজটা আমরা কিভাবে করতে পারি চলেন একটু দেখি প্যানেলের মধ্যে কেমন। সো প্রথম কল SM4 এর মধ্যে যে প্যানেল নিয়ে আমরা কাজ করতেছিলাম সেখানে একটু আমরা আসি। এখানে দেখেন প্রথম কল SM4 এর মধ্যে কন্টেইনার রো, কল SM4 এর মধ্যে কি আছে, প্যানেল গ্রুপ, তাই না? প্যানেল গ্রুপের মধ্যে প্যানেল ডিফল্ট কয়টা আছে? 3টা আছে। 3টাকে আমরা একটা ডিপ দিয়ে র‍্যাপ করে রাখছি প্যানেল গ্রুপ দিয়ে। সো প্রথম প্যানেল ডিফল্টের মধ্যে এসে আমরা প্যানেল হেডিং এ H3 পরিবর্তে ইউজ করেন, কারণ ক্লিকেবল করার জন্য আমাকে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। হাইপার রেফারেন্সের মধ্যে এভাবেই থাকবে। আর এখানে আমরা একটা ক্লাস কল করতে পারি প্যানেল টাইটেল। প্যানেল টাইটেল কেমন? তো এবার আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এভাবে চলে আসছে, তাই না? এবং এটাকে একটু মাঝখান নিতে চাচ্ছিলাম, টেক্সট সেন্টার প্যানেল হেডিং এর পরে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিলে সম্ভবত হবে না। হেডিং এর পরে, প্যানেল হেডিং এর পরে আমরা লিখতে পারি টেক্সট সেন্টার এবং টেক্সট সাকসেস লিখে দিলাম। কাজ করতেছে, বাট টেক্সট সাকসেসটা কাজ করলো না কেন? কারণ টেক্সট সাকসেসটা লিখতে হবে কোথায়? প্যানেল টাইটেলের পরে। তাও তো কাজ করে না, ঘটনা কি? কাজ করে না। আজব ব্যাপার। টেক্সট সেন্টারে কাজ স্যার করে। আমি কিন্তু কইছিলাম স্যার হেডিং এ নিয়ে পাল্টানো যায় না, ব্যাকগ্রাউন্ড কালার মালার পাল্টানো যায় না। যাবে তো অবশ্যই। স্যার টেক্সট সেন্টারে কাজ করেন। টেক্সট সেন্টার কাজ করে, কালার তো আমরা করতে পারবো। যেখানে CSS দিয়ে কালার করে দিচ্ছি, রেড করে দিলাম, তাই না? যে কালারটা রেড হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে এখান থেকে। ওকে, হোয়াট এভার ইট ইজ। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমরা বিজি কালার ইউজ করতে পারি। এখানে আমরা যদি প্যানেল টেক্সট সেন্টারের মধ্যে বলে দিই বিজি প্রাইমারি বলে দিলাম। আচ্ছা, ক্লাসগুলো এভাবে সে ওভার অ্যাড করতে পারতেছে না। এখানে স্টাইল দিয়ে লিখে দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার কি বলে দেব? রেড বলে দেব। ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে। লেখাটা গেল কই? ও, ওইটা রেড রেডে মিলে গেছে, একাকার হয়ে গেছে। কার হয়ে গেছে। রেড করে দিলাম, একটা হোয়াইট করে দিলাম, বোঝা যাচ্ছে, তাই না? প্যানেল হেডিং এর মধ্যে কিছুটা কাজ করা হচ্ছিল। হেডিং ট্যাগের পরিবর্তে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিলাম।
এবং এখানে ক্লাস কল করে দিলাম প্যানেল টাইটেল, আর হচ্ছে প্যানেল হেডিং এর পরে দেওয়া হচ্ছে টেক্সট সেন্টার এবং স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার রেড আর নিচে স্টাইল দিয়ে কালার হোয়াইট, টেক্সটের কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালারটা রেড করে দেওয়া হচ্ছে। ওকে, তো এবার তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ইয়েস I did. 50 টাকা আছে। পরে আছে বাদ দেয়। দেন রাখেন গত 40 টাকা কালেকশন করে নিন না রোদ নাই 50 টাকা দিয়ে হবে না, চেঞ্জ হবে না, আমার কাছে চেঞ্জ নেই। ভালো লাগে কি না জানি মারামারি শুরু করে। তোমার রিপুলি কিছু করার নাই সম্ভব তেমন 6 ঘন্টা জানি 6 ঘন্টা 6 ঘন্টা বাসা দিয়ে গুছবে তৈরি হয়ে গেলেন না। রাস্তা কেমন বৃষ্টি হয়েছে না রাস্তা আর ওখানে বহুত ঝামেলা। আমরা গেছি করার সময়, আমরা গেছি হচ্ছে তোমার মাথা নষ্ট ওর মধ্যে আমরা ক্লাস দিচ্ছি কল, মনে করেন LG12 তারপর এখানে এসে আবার একটা প্যানেল নিলাম, এখানে এসে মনে করেন এই প্যানেলটা দিয়ে দিলাম, তাহলে এটা কতটুকু দেখা জুড়ে হবে, পুরোটা জুড়ে হয়ে গেছে, 12 হয়ে গেছে। ঠিক আছে, এভাবে করতে পারেন। এটাও আছে যে এটাও দেখেন, এটাও আছে এই যে বিষয়টা, এটাও আছে হচ্ছে যে এখানে আমি যদি কোনো একটা ক্যাটাগরিতে ঢুকি, what is this? স্টিল দেন না স্টিল তিন করে নিচ্ছে স্টাইল লাগবে না স্টাইল মিলিয়ে হ্যাঁ, তিন কাস্টমাইজ করে স্যার প্যানেলগুলো এই দেখেন, এটা কি স্যার? মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এইভাবেও প্যানেল নিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ফুটারটা তুলে দেই, ফুটারটা তুলে দিচ্ছি, দেখেন আজকে ডিলের মতো কিন্তু পুরো হয়ে যাচ্ছে। হেডিং আছে আর বডি আছে, তাই না? কন্টেন্ট আমি আরো বাড়িয়ে দিচ্ছি, এখানে হেডিং মনে করেন আমি বাড়িয়ে দিলাম, প্যারাগ্রাফটাও বাড়িয়ে দিলাম, মানে প্যানেলের নানামুখী ব্যবহার নিয়ে কথা বলা হচ্ছে। হ্যাঁ, কন্টেন্ট বাড়িয়ে দিলাম, কি হয়ে গেছে, হয়ে গেছে জিনিসটা। এর মধ্যে আপনি ছবি টবি অনেক কিছু দিবেন। ওই কাজটা করে কিভাবে একটু ব্রাউজারে কোন কাজটা? ওখানে এই কাজটা এগুলো তো জুম ইন প্লাগইন, প্লাগইন jQuery-র কাজ। হ্যাঁ, jQuery। ঠিক আছে, এগুলো প্লাগইন কিভাবে নিয়ে কাজ করবেন সেগুলো দেখানোর চেষ্টা করব যখন আমরা একটা পেজ তৈরি করব তখন আর কি। ঠিক আছে, টেমপ্লেট ক্লাস প্লাগইন হ্যাঁ, লাস্ট প্রজেক্ট। আচ্ছা, আপনাদের প্রজেক্টের কি অবস্থা? স্যার আপনারা কি বই দিবেন যে কে কোনটা করবে? বলি নাই লাস্ট ক্লাসে? না, কিছুই তো বলার নেই। লাস্ট ক্লাস তো সম্পাদকের জন্য ভিডিও হইল লাস্ট ক্লাসে আপনার কতগুলা কথাবার্তা বললেন যেগুলো দরকার ছিল না, তারপরে জোর করে কত কষ্ট করে আমরা অনুভব করছি হৃদয় দিয়ে। কোডিংটা দিন এত কষ্টের পরে আমাদের টিভিতে দেখেনি দেখাবে? কবে? আপনারা তো চলে গেছেন, তারপরে 3 তলায় সে আমাকে প্রায় 45 মিনিটসের মতো আমার আটকে রাখছিল। বলতেছে সাক্ষাৎকার নিচ্ছে, বলছে যে এটা কেমনে, এটা কেন, এটা কেন, কি করতেছে। স্যার খাইতে যান নাই? খাইতে কিছু 2টার পরে। সাংবাদিকদের ভিডিও আচ্ছা দেখেন, সো এই চ্যানেল নিয়ে কাজ করতে পারেন, এর মধ্যে অনেক কিছু, একটা দুনিয়া এর মধ্যে নিয়ে আসা যাবে, সমস্যা নাই। কত আগে করছি? ওকে, নাইস। তাহলে এবার খেয়াল করেন, আমরা নতুন আর একটা কনসেপ্টের দিকে যাব। আপনি কি আপনার কোশ্চেন আনসার পাইছেন? আচ্ছা, এখন দেখেন ভাই ওই হেরিকেনটার ওইটা কিভাবে করলে কইলেন? কোনটা? ওই যে হেরিকেনটা বড় করে দেখাচ্ছে। কলেজি বালজি 12 দিয়ে দিবেন। এটা তো 4 দিয়ে হচ্ছে, এটা ছোট। যত কমাবেন তত কমবে, যত বাড়াবেন তত বাড়বে। ভেরি সিম্পল। আচ্ছা ভাই, আমার একটা প্রবলেম হইতেছে, যেমন আপনারা যে হেডিং এর কালার রেড করছেন না, আমি যদি ওই যে ডিফল্ট ক্লাস বা ওই যে কালার যে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য যে ক্লাসগুলো আমরা ব্যবহার করি, এটা
যেটা প্যানেল ডিফল্ট হ্যাঁ। তারপরে যে প্যানেল প্রাইমারি ইনফো সাকসেস সাকসেস এগুলো ইউজ করলে আমি ব্যাকগ্রাউন্ড কালার নেয় না ব্যাকগ্রাউন্ড কালার নেয় না নিবে ওটা কোনো প্রবলেম আছে নিবে না কেন আমারটা নিচ্ছে আপনার দিলেই নিবে। আপনারটা নিতেছে আমারটা নিতেছে না এটা আচ্ছা আমি ছাড়া কি আর কারো নিছে হ্যাঁ, নিশ্চয়ই। নিবে তো ভাই আমারটা নাই না কেন আমার এটা চলে ইয়ার জিজ্ঞেস করেন নিগার সুলতানা সে কইতে পারি না হ্যাঁ পারবে বুঝছেন নি আচ্ছা দেখেন সো আমাদের যে কাজটা আমরা করতেছিলাম একটু খেয়াল করেন সেটা হচ্ছে যেখানে ক্লিক করলে এইটা ক্লিকেবল অবস্থায় আছে এখানে ক্লিক করলে জিনিসটা একবার মানে স্লাইড ডাউন হবে আবার ক্লিক করলে স্লাইড আপ হবে ঠিক আছে সো এই কাজটা কিভাবে আমরা করব খেয়াল করেন তো তার জন্য যেটা করতে হবে এখানে ক্লিক করলে এই প্যানেলটা একবার ক্লোজ হবে আবার ওপেন হবে তাহলে যেটা করতে হবে এই প্যানেল বডিটাকে আমরা একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দিতে পারি প্যানেল বডিটাকে একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দেন ভাই প্রথমটা বডি নাকি দ্বিতীয়টা বডি? আমরা তো প্রথমটা নিয়ে কাজ করতেছি তো প্রথম এলিমেন্টের প্রথম যে প্যানেল ডিফল্ট বা আপনি যেটা নিয়ে কাজ করতেছেন আর কি আমি তো প্রথমটা নিয়ে কাজ করতেছি সো তার বডিটাকে আমরা একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দিলাম এখানে ক্লাস কল করব হচ্ছে কলাপস প্যানেল কলাপস এবং হ্যাশের একটা আইডি দিয়ে দেন বললাম প্যানেল 1 বডি আর ফুটার পুরোটাই করব নাকি শুধু বডি দিয়ে করব শুধু বডিকে মানে আমি যদি ফুটারটাও চাইতাম এরকম কোলাপসিবল করতে চাই দেখেন না কি হয় তাহলে ফুটারটা একসাথে রাখতাম হ্যাঁ দেখেন কি হয় আইডি কোনে আইডি দেন প্লাগইনটার নাম কি বললেন? জুমিং প্লাগইন বহুত জুমিং হ্যাঁ jQuery জুমিং প্লাগইন অনেক আছে তো এবার আমরা যদি সেভ করে ব্রাউজারে যাই রিলোড দেই দেখতে পাচ্ছি শুধু কি আছে হেডিং আর ফুটার আছে বডি আছে বডি নাই তো ফুটার সহ করবেন না ফুটার ছাড়া করবেন ফুটার ছাড়াই করি ইটস আপ টু ইউ তাহলে এবার টার্গেট হচ্ছে কি বডিটা কি আছে বডিটা কিন্তু নাই এখানে ক্লিক করলে বডিটা ওপেন হবে ক্লিক করলে আবার বডিটা ক্লোজ হবে বা বাই ডিফল্ট যদি বডিকে দেখতে চান শুরুতে আমি বডিকে দেখতে চাচ্ছি সেটাও করা যাবে তো এখন আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এখানে ক্লিক করলে বডিটা ওপেন হবে হাউ ক্যান উই অ্যাচিভ দ্যাট সো ফর দ্যাট যেটা করতে হবে এই যে অ্যাঙ্কর ট্যাগটা আছে না অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব টগল মামু ডাটা টগল ইকুয়াল টু কলাপস আর বেসিক্যালি এই আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে ক্লিক করলে ওপেন হবে কোন একটা ডিপ তার জন্য কি আইডি কল করতে হয় না সো এই দেখেন যে বডির আমরা একটা আইডি দিছিলাম প্যানেল বডিকে যে ডিপ দিয়ে র‍্যাপ করছিলাম তার একটা আইডি দিছিলেন না আমি দিয়েছি প্যানেল 1 সো এই হাইপার রেফারেন্সের মধ্যে হ্যাশ দিয়ে প্যানেল 1টা লিখে দেন হাইপার রেফারেন্সের মধ্যে হ্যাশ দিয়ে প্যানেল 1 ধরা সময় করে হয়ে গেছে হয়ে গেছে না তো সেভ করে যদি ব্রাউজারে যায় এবং রিলোড দেই দেখেন এবার ক্লিক করলে ওপেন হচ্ছে আবার ক্লিক করলে ক্লোজ হচ্ছে দারুণ জিনিস। এরকম করতে পারেন চাইলে হাইপার রেফারেন্সের মধ্যে হ্যাশ দিয়ে আপনি যে আইডিটা দিবেন সেই আইডিটা দেন আর ডেটা টগল ইকুয়াল টু কলাপস এই অ্যাট্রিবিউটটা এখানে ইউজ করেন তাহলে আলার রহমতে একটা শেপে চলে আসবে কাম সারছে কিন্তু একটা প্রবলেম হচ্ছে তো কাম কি করতেছে আমি কই কি হইছে শুনেন
আপনার ওই লেখাগুলো বেশি তখন ওই ডাইন পাশে একটা স্ক্রল বার আসে এই জন্য একটু ডাইনে বাইশ করে বুঝছেন লম্বায় বেশি একটু পড়িতে হবে কি হচ্ছে আপনি তো আমার শুরু করবেন না আমার শুরু করবেন হ্যাঁ ডেলি বাস আপনাদের আমাদের কি ওয়েবসাইট কাজ করেন না কেন কাজ করেন না কেন? ও আমার এখানে ইয়ে নাই এফসি নেই ভাই ভূমিকম্প বন্ধ করুন কেমনে হ্যাঁ দেখুন আমি দেখছি না কি করলে কাঁপে বলেন তো? ভাইয়া হয়েছে কি ওই যে ফার্স্ট প্যানেলের মধ্যে অনেকগুলো বেশি লেখা না টিকেটের মধ্যে হ্যাঁ ওই যে বেশি লেখা তো তাই না বেশি। বাংলা কথা না যে আমাদের স্ক্রিনে হাইটে যতটুকু আছে ওর চাইতে বেশি লেখা হ্যাঁ তো এই জন্য যখন আপনি ওইটাকে দিয়ে রাখলাম বাড়াই দিচ্ছেন আচ্ছা আচ্ছা আমি একটু বাড়া দিয়ে তো কন্টেন্ট দাঁড়া দিয়ে কি হয় না ওটা তো মেয়েদের ছিল সিডে লেখা কাজ করে ওই যে একটু কাঁপে না ভাইয়া ডান পাশে একটা স্ক্রল বার আসে এই জন্য এটা কাজ করে ও আচ্ছা অনেক বেশি scroll। এই যে স্ক্রল করার জন্য আর কি হ্যাঁ ভাইয়া এটা আবার কাঁপতেছে না না এটা কোনো ম্যাটার না আমার কন্টেন্ট তো বেশি হতেই পারে হতে হবেই তো আপনি তো এখানে অলওয়েজ 3 দিবেন সেরকম না তিন কাজ করতেছে আর স্ক্রল বার আগে থেকেও থাকতে পারে স্টোরি আছে ঠিক আছে এটা কোনো ম্যাটার না আচ্ছা এখন খেয়াল করেন তো বাই ডিফল্ট যখন পেজটা রিলোড দেওয়া হচ্ছে প্যানেলটা কি থাকতেছে কলাপস তাই না ক্লিক করলে বডিটা ওপেন হচ্ছে সো আমরা যদি বাই ডিফল্ট রিলোড দেওয়ার পর এটা ওপেন রাখতে চাই তাহলে এখানে আরেকটা ক্লাস কল করতে হবে এই বডির মধ্যে এসে বডিটাকে যে ডিপ দিয়ে র‍্যাপ করে রাখছেন কলাপস প্যানেল কলাপস এরপর একটা ক্লাস কল করব ইন শুধু ইন হ্যাঁ দেখি হয় কিনা থাকবে ক্লিক করে এই যে এবার কাজ করতেছে দেখেন এবার ক্লিক করলেই বডিটা কি আছে ওপেন আছে এবার ক্লিক করলে ক্লোজ হবে ওপেন হবে তো সেম ভাবে বাকি দুটো করে ফেলেন তো আমি চাচ্ছি এখানে ক্লিক করলে ওপেন হবে ক্লোজ হবে আবার এখানে ক্লিক করলে ওপেন হবে ক্লোজ হবে এই দুইটা প্যানেলের কাজটা একটু করেন করেন বসে আছেন কেন কি করতে হবে আইডি দিতে হবে ডিপটাকে ক্লোজ করতে হবে একটা বডি দিয়ে ওই কলাস প্যানেল কলাস ইন বা যেটা মন চায় একটা আইডি দিবেন এবং অ্যাঙ্কর ওই হেডিং ট্যাগের পরিবর্তে একটা অ্যাঙ্কর ট্যাগ দিবেন হেডিং এর মধ্যে প্যানেল হেডিং এর মধ্যে অ্যাঙ্করের মধ্যে হেডিং দেওয়া যাবে না যাবে অ্যাঙ্করের মধ্যে হেডিং তো দরকার হয় না হেডিং এর মধ্যে অ্যাঙ্কর হতে পারে তাহলে সেরকমই করি এভাবে করে দেন সমস্যা নাই হেডিং ট্যাগ নিয়ে সেখানে এই যা করছেন এই ওকে তাহলে এবার বাকিগুলো করে ফেলতে পারছেন তাই না কি করতে হবে তার জন্য এই এখানে অ্যাঙ্কর ট্যাগ যেই করি আমরা এখানে হাইপার রেফারেন্সের মধ্যে থাকবে একটা ব্যাপার আর ডেটা টগল ইকুয়াল টু কালার করে ফেলছেন আইডি না কালারসটা আমরা এখানে কল করে দিই
প্যানেল বডিটাকে আমরা একটা ডিপ দিয়ে র্যাপ করে দিচ্ছি। এখানে ক্লাস কল করতে পারি আমরা কলাপস, প্যানেল কলাপস, এটা দিয়ে দিচ্ছি প্যানেল 2। হ্যাঁ, কি অবস্থা দিকে ঠিক আছে? তো রিলোড দিচ্ছি, একটা হচ্ছে ওপেন দেখাচ্ছে, বাকিগুলো ক্লোজ দেখাচ্ছে, কারণ কি ওই যে ক্লাস ইন দেওয়া আছে। হ্যাঁ, এগুলোর মধ্যে একটা ক্লাস কল করে দিচ্ছি টেক্সট সেন্টার। রিলোড দিচ্ছি, বাহ কি হয়ে গেল। আচ্ছা, একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে প্যানেল ফুটারটা ডিলিট করে দেন উভয় ক্ষেত্র থেকে, সবগুলোর মধ্যে থেকে প্যানেল ফুটারটা ডিলিট করে দিলাম। ফুটারটা অ্যাকচুয়ালি এটা বোঝাই, এটা কোনো কাজে লাগে না। হাউল ব্যাস। তো প্যানেল হেডিং এভাবে কাজ করে। ঠিক আছে? এরকম কি হয় আমাদের? দেব কুমার, হয়েছে কার? দেখেন একটু, যার হয়েছে একটু হেল্প করেন না। এখান থেকে যে কেউ না নাকি এখান থেকে যদি আমি একটা ক্লিক করবো অফ হয়ে যাবে, ডিসেন্টটা অন হবে। ওইটা আমাদের লাস্ট টার্গেট। তিনটে কাজ করবো না প্যানেল দিয়ে, সেকেন্ডটা করছে, 3 নাম্বারটা বলবো আর কি। পরে যে করে না লেখে ওটা করা যাবে। ধাপে ধাপে আগাচ্ছে।
সিস্টেম পিন দিলে আগে থেকে থাকে এটা আগে থেকে বডি খোলা থাকে নাকি খোলা থাকে আবার এই না দিলে না দিলে থাকে না ক্লিক করার পরে এটা ওপেন হয় তো এই কিটটা মনে হয় কারণ কি না এরকম থাকে না এরকম থাকে এরকম থাকে ইন্দিরম না দিলে এরকম থাকে এরকম রিলোড মানে ইন্ডিয়া নেই ঠিক আছে ইন্ডিয়া একই একই বন্ধ হয় না আপনারা কাজ করতেছেন না অন্য কোন জায়গায় ইন্টারনেট আমার ওই সাইডে তো এই যে একই রকম এখন ট্রেন দিন আপনার ইন্ডিয়া আসলে আমরা কাজগুলো এখন করতেছি ধরতে পারতেছি না কোডিংটা কোন জায়গায় এখন একটু ফাঁকা ফাঁকা রাখবেন না ম্যাম একটা টাইম সেট করে দিচ্ছি এইটাই সত্যি বাকি ওটার মধ্যে আমি আগের লাইন করতে পারছি স্যার ভিডিওটা দেখে যে বুঝলি না এই যে দেখবেন সমস্যা নেই দেখেন এই একটা একটা না হ্যাঁ আচ্ছা কাজ করতে পারি তো বাকি এগুলো পোস্ট করে দিবি ঝামেলা হবে আচ্ছা আচ্ছা এখন কাজ করি দেখেন তো এই যে ঠিক আছে না দিনকে ভিতরে কলাস আত্মীয় লাগবে তারপরে এই দুটোর ভিতরে কলাপস কলাপস তিন তাই না আইডি এটা ঠিক আছে এটা রাইছেন আইডি দয়ালো মানে না এখন দয়ালো হচ্ছে তারপরে প্ল্যান আচ্ছা আচ্ছা বুঝছি না আইটা হবে কোনটা ডিবির এইটা হবে না কি করে না ঠিক আছে ঠিক আছে বইটা কি তার বুঝলেন ঠিক আছে কাজ করুন ঠিক আছে আপনার এগুলো গেলেও কি মানে মিটিং ট্রেনিং সব কিছু পুরি নিয়ে আসেন এটা তো আপনার প্রথমটা সেটা কি কন্টেন্ট আছে না আচ্ছা প্যানেল গ্রুপ আছে প্যানেল ডিফল্ট আছে তারপরে প্যানেল হেডিং টেক্সট সেন্টার আচ্ছা এটা আছে তারপরে প্যানেল কলাপস দেখুন শিখে আছে এবার তো ঠিক আছে ডি ক্লাস এখানে ডিলিট হয়েছে শেষটা হলো ডি ক্লাস কলাপস ভাইয়া হ্যাঁ আসলে কোন জায়গায় যে পাপ করছে বুঝতে পারতেছি না ঠিক আছে অপরাধ ধরা পড়ে নাই কত ধরা পড়ে নাই নাম করছেন কাজ ঠিক আছে মেডিকেল আমার এডুকেশন থেকে একটা হিসেবে কোন জায়গায় এইখানে হয়েছে কি হচ্ছে এটা এখানে শেষ এখানে এখানে কপি দিয়ে রাখতে হবে আবার সেই নোটপ্যাড এখানে ভিডিও পর থেকে এই বিপিসি আছে আগেটা কাটিয়ে দেবো কারে মজা জিনিস নোটপ্যাড না দরকার নেই কাজে লাগছে আরও জিনিসটা গেছে আমাদের তাই না বিবিসিএল না আমি তো বিবিসি ছিলাম বিবিসি বুঝছেন ছিলাম বিবিসি বিবিসি আমি দিয়ে লাগছি কি আমি সাউন্ড মধ্যে সাউন্ড তাই আমার কে বেরিয়েছিল সাপ্লিমেন্ট হচ্ছে মিঠু 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 ক্লিক করবে না দেখা যাচ্ছে ওই ওই যে সাপ্লিমেন্ট দেখতে পাবেন ওই দিনে ওই যে মিঠু মোবাইল নাম দেখেন না সাপ্লিমেন্ট দেখেন দেখেন গিয়েছে না এটা 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 তো ঠিক আছে বেশি বেশি কম কেন হবে এসে কন্টাক্ট মেলটা কি বলি বুঝি নাই এখানে প্যানেলে কি বলি এটা আপনি লিখবেন পাসওয়ার্ড আপনার ফেসবুক পেজ চেক দিলে কাজ করেন
চার্জ ব্যবস্থা না কারেন্ট আপনি কারেন্ট কাট কেটে এই দেখুন এই যে নিলাম আমি একটু কপি আমাদের সেট আউটসাইড আছে এই যে প্যানেল তার প্রবলেম হচ্ছে সম্পূর্ণ কাট না আপনাগুলো নেই তাহলে আমাগুলো নেই আপনারা অনেকক্ষণ ধরে ব্রেক চাচ্ছেন আর একটু ওয়েট করে একটু পরে ব্রেক দিই এত ব্রেক দিলে হয় নাকি হ্যাঁ দেখেন স্যার কেমন পয়সা ছিল এত এবার দেখেন ভাইয়া ইমেজটা দেখো ইন্ডেক্সটা মানে ইমেজ হ্যাঁ ইমেজটা দেখাবো হ্যাঁ একটু ধৈর্য ধরেন আমরা ট্রাই করলাম প্যানেল বডির মধ্যে ইমেজ আসে না এই যে ইমেজ দিছি এই যে বডি বলে দিছি রাস্তা আমরা কি হলো এটা একটা কথা বললেন ইমেজ আসবে না কেন আইএমজি গত ক্লাসে যে করেছিল SSC, 10 দিনই নেই তো ক্লাস আলজার ভাই এইভাবে দিই তো তাহলে ডিপ ক্লাস প্যানেল বডি স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ হ্যাঁ আসবে সেটাও তো আসবে ওটা দেখান হ্যাঁ আজিজ হয়ে গেছে ওকে এটা কি হলো ব্যাকগ্রাউন্ড আচ্ছা যাই হোক ব্যাকগ্রাউন্ড ইমেজও আসবে সমস্যা নাই এখানে স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে আসে না না দেখেন আপনি ইউআরএল লিখতে হয় এসআরসি না না ইউআরএল URL ইউআরএল লিখতে হয় হ্যাঁ এই যে এটা কি একদম হবে ওকে সো আমরা এভাবে কাজ করতে পারবো আর কি তাহলে এখন দেখেন আমাদের লাস্ট যে বিষয়টা ছিল প্যানেল নিয়ে সেটা হচ্ছে যে বেসিক্যালি এটা যেটা করতেছি আমরা এটা এখন পর্যন্ত ডিজাইনের পুরোপুরি কোনো ফাংশন হয় নাই তো যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে একটু খেয়াল করেন এই ধরনের ফাংশন যখন থাকে যেটা হয় আর কি হ্যাঁ একটু খেয়াল করেন সেটা হচ্ছে অ্যাট এ টাইম একটার বেশি প্যানেল ওপেন থাকবে না সাপোজ মনে করেন আমার এই প্যানেলটা ওপেন আছে আমি যখন এখানে ক্লিক করব তখন এই প্যানেলটা ক্লোজ হয়ে যাবে এটা ওপেন হবে আবার যখন এটা ক্লিক করব তখন কি হবে এটা ক্লোজ হয়ে যাবে এটা ওপেন হবে মানে এট এ টাইম একটার বেশি প্যানেল বডি কি হবে না ওপেন হবে না এই যে ফাংশনটা এর খুব সুন্দর একটা নাম আছে এর নাম হচ্ছে প্যানেল অ্যাকর্ডিং এটা আপনাকে করতেই হবে এটা ম্যাক্সিমাম জায়গায় কোনো না কোনো জায়গায় এটা থাকে এটার একটা ইউজ হচ্ছে আপনার মেনুর ক্ষেত্রে এটা তৈরি করা যায় মেনু দেখবেন আমরা প্যানেল অ্যাকর্ডিং দিয়ে কিভাবে সুন্দর মেনু তৈরি করতে পারি বিভিন্ন সাইট আছে যারা এটা ইউজ করে থাকে সো এখন আমাদের যে কাজটা করতে হবে তাহলে আমরা যখন এখানে ক্লিক করব এটা ক্লোজ হয়ে যাবে এটা ওপেন হবে হ্যাঁ তার জন্য কি করতে পারি আমরা বাট এতটুকু ইনশিওর করেন যে আমাদের তো এভাবে হয়েছে তাই না আমি তিনটা প্যানেলের মধ্যে যে কোনোটা ওপেন করতে পারি যে কোনোটা ক্লোজ করতে পারি তাই না এই ক্লাসটার নাম বলুন তো তাহলে তার জন্য যে কাজটা করতে হবে যেখানে ক্লিক করব ওপেন হবে অ্যাট এ টাইম একটার বেশি ওপেন হবে না তার জন্য যেটা করব প্যানেল যে গ্রুপটা আমার আছে প্যানেল গ্রুপে একটা আইডি দেন সবগুলো প্যানেল কি একটা গ্রুপের মধ্যে আছে না প্যানেল গ্রুপের একটা আইডি দেন বলে দিচ্ছি মাই প্যানেল ওকে এবার এই আইডিটা কল করতে হবে প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যেটা প্যারেন্ট ইজ ইকুয়াল টু হ্যাশ দিয়ে ওই আইডিটা দিয়ে দেন প্যানেল গ্রুপের মধ্যে যে আইডিটা আমরা দিয়েছিলাম সেই আইডিটা প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যেখানে ক্লিক করলে ওপেন হচ্ছিল ক্লোজ হচ্ছিল সেই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে সেই ডেটা প্যারেন্ট ইজ ইকুয়াল টু হ্যাশ ওই আইডি এবং এই জিনিসটা যেটা করতে হবে প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিতে হবে ডেটা প্যারেন্ট ইজ ইকুয়াল টু হ্যাশ
ওই প্যানেল গ্রুপের মধ্যে যে আইডিটা দিচ্ছেন সেটা। আর একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমরা শুধু যে কোনো একটা প্যানেলকে কলাপস, প্যানেল কলাপস ইন ক্লাসটি ইউজ করছেন কয় জায়গায়? একটা জায়গায়, হ্যাঁ, 3 জায়গায় ইউজ করেন না। ইন্টারেস্টিং যে ইউজ করব বারণ করতে করবেন না, আবার কি হইবে কি আর কত ইন্টারেক্ট করলাম একবার করলে সিম্পলিটি হবে না। বাংলা আসতেছে না, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এই ক্লাসটা কোন জায়গায় স্কুল নিয়ে এক জায়গায় দেখছিলাম আমার কাছে সেই রকম তো হয়ে গেছে, মানে এটা পার হচ্ছে না। সেই মজা তো তোমাদের এটা আসে না, প্যানেল না এটা আসে না। মজা ট্রেডারটা দেখাতে চাচ্ছি তিনটা প্যানেল না আর এটা একটা প্রথম প্যানেলটা ইনফ্রা আছে বাকি দুটো চলে এক লাইন আছে চারটে চারটে করে আসতে দুজনই পার হলো যে ট্রেনটা ভিতরে আছে ওকে এই আইডিয়া নমস্তে বাসায় করে দিছি যত প্যারেন্ট আচ্ছা ভাই, আপনি যে ছবিটা অ্যাড করলেন না, ওর নিচে যে লেখাগুলো আছে, লেখা দেখতে পাচ্ছেন তো? জাপানে তো আপনি লাড়ি দিয়ে এই লেখাগুলো আপনি ইমেজ যেখানে অ্যাড করলেন, তো মুছে দিয়েছি। মুছে দিয়েছেন? ইমেজ মুছে দিয়েছেন? লেখা ইমেজ আছে। মারামারি এগুলো আগে কন্টেন্ট না থাকলে ইমেজটা কিভাবে আসবে? একটা হাইট দেওয়া লাগবে তাহলে। ওকে, সো আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, খেয়াল করেন এবার একই সাথে কিন্তু দেখেন সবগুলো ওপেন হচ্ছে না। আমি যদি ক্লিক করি, একটা ক্লোজ হচ্ছে, একটা ওপেন হচ্ছে। তো এভাবে কাজ করতে পারি আমরা। এই যে ফাংশনটা ডিজাইনের, এর নাম হচ্ছে প্যানেল অ্যাকর্ডিং। স্যার নাম কি? ঠিক আছে, কাজ করে। স্যার নাম কি বললেন? এটার নাম হচ্ছে প্যানেল অ্যাকর্ডিং। তো ভালোই হয়ে তো আচ্ছা, আপনারা এখানে যারা আছেন পিএইচপি স্ট্রং কে ইউজ করেন? পিএইচপি স্ট্রং এডিটর, এই নেটবিনস যেমন একটা এডিটর, এরকম আর কি। ব্র্যাকেটস ইউজ করি আপনার পিএইচপি স্ট্রং এ বাংলা লেখা কিভাবে আনে জানেন? আমি এটা পারতেছিলাম। PHP স্টোরে বাংলা ভাইয়া বাংলা কি ভাইয়া টাইপ করবেন এটার মধ্যে বাংলা টাইপ করবো না। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি। তো এখন এইভাবে এই প্যানেল অ্যাকর্ডিং দিয়ে সাধারণত মেনু তৈরি করা হয়। হ্যাঁ, মেনু। সো এই যে এখানে যেমন ধরেন কিছু কন্টেন্ট আছে, দিস ইজ দ্য প্যানেল বডি, হ্যাঁ, প্যানেল প্যারাগ্রাফ। তো এই লেখাগুলোর পরিবর্তে এখানে আমরা চাইলে কিছু মেনু কিভাবে তৈরি করে খেয়াল করেন। সাইড বার মেনুর কথা বলা হচ্ছে। তো এখানে প্যানেল বডির মধ্যে এগুলো না লিখে প্যানেল বডির মধ্যে একটা ক্লাস কল করেন লিস্ট গ্রুপ, আর এখানে এসে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ড মিস্টার ব্যাকগ্রাউন্ড লাস্ট না তাহলে হাইলাইট কি স্যার কি বলছেন? এখন একটা সাইড বার মেনু তৈরি করে শেখাচ্ছি। দেখেন নতুন একটা ট্রেন্ড ওয়ান প্যানেল অন করুন, প্যানেল গ্রুপ অন করুন কথা আপনি। প্যানেল বডির পর একটা ক্লাস দিয়ে দিলাম লিস্ট গ্রুপ, আর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিয়ে দিলাম লিস্ট গ্রুপ আইটেম। হ্যাঁ খারাপ হয়ে
তো সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই দেখেন নট ব্যাড আর কি, হ্যাঁ এভাবে কাজ হচ্ছে আর কি। তো মেনু আইটেমগুলো এভাবে করতে পারেন এবং এটা টেক্সট সেন্টার করে দিলে কিন্তু কাজটা হয়ে যাওয়ার কথা আর কি। প্যানেল গ্রুপের পরে ক্লাস কল করে দিলাম টেক্সট সেন্টার, টেক লেখাগুলো মাঝখানে চলে আসছে। ঠিক আছে, অল্প সময়ের মধ্যে রেসপন্সিভ সাইড বার মেনু এভাবে চাইলে তৈরি করতে পারেন। ঠিক আছে, আপনার কথার বাইরে সে কখনোই যাবে না। তো যেটা করা হয় যে ক্যাটাগরি নেম, ম্যানুফ্যাকচারার নেম বাম পাশে দেখেন না, আর বিভিন্ন সাইটে কিন্তু থাকে এরকম করতে পারেন চাইলে। স্যার কোডিংটা দেখি। এটা জায়গা বেশি নেই, জায়গা বাড়ানোটা করে বলতে ওয়াও সেই লঞ্চার থেকে কি ওইরকম ট্যাপ হবে আর বেশি পানি আর বেশি না অনেক মজা হয়। আমার তুমি দেখা না সি কন্ট্রিবিউট ইয়ে করবো সি বেনালি আমরা না বললাম কাজে লাগতেছিলাম। ক্রিয়েটেড টিম হ্যাঁ ব্রেক টাইমে রাখলে এইমাত্র যে বললো ভাই এইমাত্র বললো এখন বলে আমার বলতেছে খাও ঠিক আছে।